নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের ক্লার্ক সহ, ক্যাশিয়ার সহ, ম্যানেজার সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন। যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, যাদের উচ্চ মাধ্যমিক বা স্নাতক যোগ্যতা তারাও আবেদন করতে পারে। এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, কোনো আবেদন মূল্য লাগবে না, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে এবং সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের সিলেকশন করা হচ্ছে। অর্থাৎ তুমি যে জেলাতে আবেদন করবে সেই জেলার মধ্যেই যেসব তোমাদের উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। তো চলো, প্রত্যেকটি তথ্য থাকছে এই ভিডিওতে। একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, সেখান থেকে তোমাদের বিস্তারিত তথ্য তুলে ধরবো এবং কিভাবে আবেদন করবে সেই স্টেপগুলো তোমরা দেখতে পাবে। তো দেখো, তোমাদের প্রথমে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। যারা যারা আবেদন করবে তাদের জন্য আমি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে দেখো, তোমাদের অপরচুনিটিস বলে একটা অপশন তোমরা দেখতে পাবে, এক্সপ্লোর জব অপরচুনিটিস। এখানে তোমাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে। তো দেখো, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে তোমাদের সুযোগ থাকছে যে তোমরা তোমাদের লোকেশানে কাজ পাবে। লোকেশানে কিভাবে? দেখো, তোমাদের লোকেশন এখান থেকে তুমি টাইপ করতে পারবে। অর্থাৎ আমি ধরো যদি কলকাতা সার্চ করি, কলকাতার মধ্যে কোথায় কোথায় এখন নিয়োগ করা হচ্ছে সেটার ভ্যাকেন্সি লিস্ট পুরো চলে আসবে। তোমরা যারা যারা ত্রিপুরা থেকে দেখছো তারা আগরতলা দেখে নেবে, যারা যারা তোমরা আসাম থেকে দেখছো তারা তোমাদের যেসব লোকেশন অনুযায়ী তোমরা সেটা সার্চ করে দেখে নেবে। ক্লিয়ার? এবার দেখতে পাচ্ছ যে এরিয়া অফ ইন্টারেস্ট। তো এই ইন্টারেস্ট এরিয়ার ক্ষেত্রে এগ্রিকালচার ব্যাংকিং দেওয়া আছে, অডিট দেওয়া আছে, ব্রাঞ্চ ব্যাংকিং দেওয়া আছে, যে কোনো তোমরা সিলেক্ট করতে পারো। বিভিন্ন ফিল্ড আছে। তো এখানে আমি ধরো ব্রাঞ্চ ব্যাংকিংটা সিলেক্ট করলাম। তো সেখানে যেসব ব্যাংকিং ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ ব্যাংকিং অফিসেই আমাদের পোস্টিং হয়ে যাবে। তো সেটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে জব টাইটেল, সেটা তুমি চাইলে তুমি এখানে বসাতে পারো, না চাইলে নাও বসাতে পারো। এরপরে হচ্ছে তোমার লোকেশন। লোকেশনটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি ধরো লোকেশন এখানে কলকাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার পরে তোমরা তিনটে দেখতে পাচ্ছ যে 4 ওপেনিং ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ ব্রাঞ্চ ম্যানেজারে নিয়োগ করা হচ্ছে, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজারে নিয়োগ করা হচ্ছে, অ্যাকুইজিশন ম্যানেজারে নিয়োগ করা হচ্ছে, আর হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভে নিয়োগ করা হচ্ছে। তোমরা যে কোনো একটি তোমরা সিলেক্ট করবে। যেমন দেখো, আমি এখানে এটা ধরো সিলেক্ট করলাম যে বিজনেস ডেভেলপমেন্ট যে ম্যানেজারে, সেখানে আমি সিলেক্ট করে নিলাম। এখানে সিলেক্ট করার পরে এক্সিকিউটিভে সিলেক্ট করার পরে তোমাদের কোথায় কোথায় পোস্টিং হবে সেটা কিন্তু ক্লিয়ার করা আছে। দেখো, নর্থ 24 পরগনা আছে, কলকাতা আছে, হাওড়া আছে, তারপরে জামশেদপুর আছে, আন্দুল আছে, কাঁচরাপাড়া আছে, বজবজ আছে, নদিয়া আছে। এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, দেখে নিলে, ভালো করে আগে যাচাই করে নিলে। তারপরে দেখো এখানে কোয়ালিফিকেশন কি প্রয়োজন। যারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যাদের যোগ্যতা আছে তারা আবেদন করতে পারে। যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও আবেদন করতে পারে, অর্থাৎ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে। আবার যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও আবেদন করতে পারে। এখানে তোমরা অ্যাপ্লাই নাও বলে একটা অপশান দেখতে পাবে, সেখানে জাস্ট সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে যে দুটো সেকশন। একটা হচ্ছে লগ ইন করার জন্য তোমরা গুগল থেকে লগ ইন করতে পারো বা লিঙ্কডইন থেকেও তোমরা লগ ইন করতে পারো। এখানে আমি সিম্পলি সাইন ইন উইথ গুগল এটা আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখো তোমাদের জব টাইটেলগুলো দেওয়া আছে, পাশাপাশি তোমাদের কিন্তু লোকেশনগুলোও দেওয়া আছে। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এবং কোন ডেটেতে তোমাদের এই আপডেটগুলো এসছে, দেখো 12ই মে, মানে আজকের আপডেট আছে। তারপরে কোনো জায়গায় তোমরা দেখতে পাবে যে 9ই মের আপডেট আছে, 7ই মের আপডেট আছে। বিভিন্ন তোমাদের আপডেটগুলো দেওয়া আছে এবং লোকেশনগুলোও তোমাদের দেওয়া আছে। কোথায় কোথায় কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেমন দেখো ক্যাশিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে, তারপরে তোমাদের ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজারে নিয়োগ করা হচ্ছে, এবং সবই কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং মাল্টিপল লোকেশন যেগুলো দেওয়া আছে, অর্থাৎ যে কোনো লোকেশানে তোমাদের পোস্টিং হবে। এখানে তোমরা আবেদন করার জন্য আমি ধরো ক্যাশিয়ারে আবেদন করছি, তো ক্যাশিয়ারটা আমি সিলেক্ট করে নিলাম। তো এবার দেখো তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের জায়গাটা এনে দেওয়া আছে, মানে কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। কী টাইপের কাজ, সম্পূর্ণ পার্মানেন্ট তোমাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে, ক্যাশিয়ারে নিয়োগ করা হচ্ছে। সব কিছু দেখে নিলে এবার আবেদন করার প্রসেসের জন্য তোমাদের কি করতে হবে, অ্যাপ্লাই ফর দিস জব এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করার পরে তোমরা দেখবে জব অ্যাপ্লিকেশন। জব অ্যাপ্লিকেশনের একটা জায়গা দেখতে পাবে যেখানে তোমাকে রিজুম আপলোড করতে হবে। রিজুম মানে বায়োডাটা।
যত সুন্দর বায়োডাটা তৈরি করবে তার উপরে কিন্তু সিলেকশনের একটা হাই চান্স কিন্তু থাকবে। অনেকে বলছো যে স্যার ইন্টারভিউয়ের জন্য ডাকছে না, কেন ডাকছে না? মেন কারণ হচ্ছে বায়োডাটা সুন্দরভাবে তৈরি করা নেই। বায়োডাটা তৈরি করার প্রসেসটা কি? যে কোনো অ্যাপের মাধ্যমে তোমরা সেটা করতে পারো, বা যে কোনো তোমরা মাধ্যমে সেটা করতে পারো, বা তোমাদের সব থেকে বেটার হবে কোনো ক্যাফেতে চলে যাবে, সেখান থেকে সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করিয়ে নেবে। এই বায়োডাটাটাকে তোমাদের পিডিএফ ফাইলে কিন্তু রাখতে হবে, এবং সেটাকে তোমাকে এই যে আপলোড বলে সেকশনটা দেখতে পাচ্ছ এখানে আপলোড করতে হবে। হয়ে গেল। এরপরে তোমরা বায়োগ্রাফি অপশানে যাবে, সেখানে দেখো আমি এখানে যে ক্যান্ডিডেট তার নাম দিচ্ছি, তারপরে হচ্ছে এখানে তোমাকে লাস্ট নেম অর্থাৎ তার টাইটেল দিতে হবে। ওকে, তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে ডেট অফ বার্থ তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান সিলেক্ট করে নিতে হবে। তো দেখতে পাবে একদম লম্বা লিস্ট আছে, তো অবশ্যই সেটাকে তোমাকে স্ক্রল করতে হবে, স্ক্রল করে তুমি ইন্ডিয়ান সিলেক্ট করে নেবে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে হ্যাভ ইউ ওয়ার্কড উইথ উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক ইন দ্য পাস্ট? তুমি কি অতীতে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকে কোনো কাজ করেছো? যদি করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে তোমার এগুলো হয়ে যাওয়ার পরে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলসে যেতে হবে, সেখানে তোমার এখানে মেল আইডি তোমাকে এন্টার করতে হবে। তারপরে হচ্ছে কান্ট্রি কোড তোমাকে এখানে দিতে হবে, তোমার কান্ট্রি কোড এখানে অবশ্যই দেখো +91 ইন্ডিয়া চলে এলো। এরপরে হচ্ছে পার্সোনাল মোবাইল নাম্বার, অবশ্যই একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার কিন্তু এন্টার করতে হবে। যে স্টেপগুলো বলছি সেই স্টেপগুলোকে ফলো করো। তারপরে হচ্ছে অ্যাড্রেস, তোমাদের এখানে অ্যাড্রেসের ডিটেলসটা দেবে, তোমার কারেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দিতে হবে, পিনকোড নাম্বার দিতে হবে, যেমন দেখো এখানে পিনকোড নাম্বারের জায়গা আছে। তারপরে হচ্ছে যে কারেন্ট কান্ট্রি তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, কারেন্ট স্টেট সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে কারেন্ট সিটি তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এগুলো করার পরে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গা চলে আসবে, সেখানে বলছে যে ডু ইউ হ্যাভ প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি থাকে তাহলে এই চেকবক্সে ক্লিক করবে এবং তার ডিটেলসটা দেবে, যদি না থাকে সিম্পলি ছেড়ে দেবে। হয়ে গেল। এরপরে হচ্ছে পার্সোনাল আইডেন্টিটি, অর্থাৎ তোমাকে একটা প্যান কার্ডের নাম্বার কিন্তু এখানে এন্টার করতে হবে, প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। স্যালারি পেমেন্ট, অর্থাৎ তুমি কত টাকা এক্সপেক্ট করছো স্যালারি, সেটাও কিন্তু এখানে মেনশন করে দিতে হয়। একেবারে 50,000 60,000 এরকম স্যালারি দেবে না, তোমরা এক্সপেক্ট করছো যে একদম মিনিমাম একটা অ্যামাউন্ট রাখবে যাতে তাদের তোমাকে সিলেক্ট করতে সুবিধা হয়। তো সেখানে তোমরা 25 থেকে 30,000 মতো রাখতে পারো, ঠিক আছে। এরপরে মিসলেনিয়াসে দেখো তোমাদের এখানে কিছু ইনফরমেশন চাওয়া হচ্ছে, যে কারেন্সি থেকে শুরু করে তুমি এখানে তোমাদের এখানে সম্পূর্ণ ব্যাপারটা তোমার কাছে চাওয়া হচ্ছে, যে ফিক্সড পে অ্যানুয়াল, ভেরিয়েবল অ্যানুয়াল, ঠিক আছে, স্টক অপশন, এগুলো তোমাদের টোটাল সিটিসি, এই সব ব্যাপারের ইনফরমেশনগুলো তোমার চাওয়া হচ্ছে, ঠিক আছে। এগুলো তোমাদের করার পরে তোমাদের এখানে দেখো তোমাদের ক্রেডিট চেকের অপশান তোমরা পাবে, এগ্রি ডিসএগ্রি, এটা তোমাকে এগ্রি করতে হবে। তুমি যে আই হেয়ার বাই অথরাইজ ব্যাঙ্ক টু দ্য ক্রেডিট চেক, তো এটাকে অবশ্যই তোমরা কি করবে, ডিসএগ্রি করো না, এগ্রি করে দিও, ঠিক আছে। কারণ এগুলো তোমাকে এগ্রি করতেই হবে, কিছু করার নেই, এগুলো তোমাদের এগ্রি করতে হবে। তারপরে এই অপশানেও তোমাদের এগ্রি করতে হবে, এখানে যে কটা অপশান তোমরা পাবে সবই কিন্তু তোমাদের এগ্রি করতে হবে। করার পরে তারপরে প্রি অফার ডিক্লারেশনের বলে একটা অপশান তোমরা দেখতে পাবে, সেখানে তোমাদের প্রি অফার ডিক্লারেশনের এই জায়গাগুলোতে তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের সিলেক্ট করতে হবে, এগ্রি অপশান তোমাকে সিলেক্ট করতে হবে, এবং ক্রেডিট রিপোর্ট তোমাকে আপলোড করতে হবে। এবং তোমাদের এখানে তুমি আই এগ্রি অ্যাবিড মিডিয়া সোশ্যাল মিডিয়া গাইডলাইন্স পলিসি, সেই অনুযায়ী তোমাকে এগুলো করার পরে, এগুলোকে তোমাদের ইয়েস নো করার পরে তারপরে কিন্তু তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের এখানে প্রসেস। যদি তুমি এই পোস্টে আবেদন করতে চাও তাহলে তোমাদের এই সব প্রসেসগুলোকে ফলো করতে হবে। বাদবাকি তোমরা যদি অন্য পোস্টে আবেদন করতে চাও সেটাও কিন্তু তুমি তোমার পছন্দ মতো কিন্তু এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে সব ধরনের অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে, শুধু যে এখানেই আবেদন করতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, তোমরা যে কোনো জায়গায় কিন্তু আবেদন করতে পারো। এবং তোমাদের আরেকটা অপশান কিন্তু থাকছে, সেটা হচ্ছে ড্রপ ইওর রিজুম, এটাও তোমাদের অপশান থাকছে, যদি তোমরা চাও তো তোমরা এখান থেকে তোমরা রিজুমটাকে কিন্তু আপলোড করেও দিতে পারো। আর যদি নির্দিষ্টভাবে কোনো জায়গায় যদি তোমরা আবেদন করতে চাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের কেরিয়ার সেকশন থেকেই কিন্তু আবেদন প্রসেসকে করতে হবে, ঠিক আছে, কমপ্লিট করতে হবে। তো দেখো তুমি চাইলে কিন্তু অ্যাকুইজিশন ম্যানেজারও আবেদন করতে পারো বা ব্রাঞ্চ ম্যানেজারও আবেদন করতে পারো। যদি তুমি ব্রাঞ্চ ম্যানেজারে আবেদন করো তাহলে এখানে সিম্পলি ক্লিক করবে, এখান থেকে ক্লিক করার পরে তোমরা একটু দেখে নেবে যে এখানে দেখো তোমাদের ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চ ব্যাঙ্কিংয়ে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের নিয়োগ করা হচ্ছে।
এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেখে নেবে যে কি টাইপের তোমাদের কাজ, এবং এখানে তোমাদের আমার এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। তারপর যারা যারা নন এক্সপিরিয়েন্স ক্যাটাগরিতে আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু ভালো করে একবার চেক আউট করে নেবে। এখানে দেখো তার পাশাপাশি তোমাদের কাস্টমার রিলেশনশিপ অফিসার আছে, তারপরে দেখো রিলেশনশিপ ম্যানেজার হাউজিং লোনের জন্য আছে। তো যদি তুমি রিলেশনশিপ অফিসারের জন্য আবেদন করো সেখানে তোমাদের জব পোস্টিং দেখো তোমাদের সম্পূর্ণ এইসব জায়গায় তোমাদের জব পোস্টিং হয়ে যাবে। যেমন দেখো নদিয়া আছে, তারপরে আন্দুল আছে, ব্যান্ডেল, হুগলি, তারপরে হচ্ছে বাগনান, এইসব বিভিন্ন জায়গায় সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কিন্তু পোস্টিং হচ্ছে। এখানে দেখো 0 থেকে 5 ইয়ার্স, অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, আবার যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে। তোমাদের যোগ্যতার নিরিখে কিন্তু পোস্ট সিলেক্ট করতে হবে। তোমরা মাধ্যমিক পাশের যোগ্যতার পোস্টও দেখতে পাবে, আবার উচ্চ মাধ্যমিক পাশের পোস্টও কিন্তু দেখতে পাবে। তো এখানে প্রসেস কিন্তু সেম, যে প্রসেস তোমাদের দেখানো হচ্ছে সেই প্রসেসটাই তোমাদের ফলো করতে হবে, অন্য কোনো মাধ্যম নেই। কারণ এই মাধ্যমটাই একমাত্র যে অফিসিয়াল সাইট থেকে করার কথা আমি সবসময় কেন বলি, যাতে অন্য কোনো থার্ড পার্টি চক্করে যাতে না পড়তে হয়। কারণ এইসব মাধ্যমে করা মানে অনেক সেফ থাকা যায় এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করা যায়। যখন ডাকার তারা তখন নিশ্চয়ই ডাকবে। আর মেন ব্যাপার যেটা হচ্ছে, তুমি যত ভালো সিভি বানাতে পারবে, মানে বায়োডাটা যত সুন্দরভাবে তৈরি করতে পারবে, তার জন্যই বলছি নিজেরা করার থেকে কোনো ক্যাফেতে চলে যাবে, ক্যাফে থেকে সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করে নেবে এবং সেটাকে পিডিএফ ফরম্যাটে তোমাদের আপলোড করিয়ে নেবে। ঠিক আছে, এই হচ্ছে মেন প্রসেস। যদি এই প্রসেসগুলোকে ফলো করো তাহলে কেন ডাকবে না, মেন ব্যাপার হচ্ছে এটাই। সঠিক পদ্ধতিতে সঠিকভাবে যদি আবেদন করো তাহলেই কিন্তু ডাকার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। আর যদি এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও, কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, টাটা।